ওম গণ গণপতে নমঃ। ওম হ্রিম হ্রিম শ্রীম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আপনাদের সবাইকে আপনাদেরই পরিবার ভাগ্যালাপে সাদর অভ্যর্থনা। আপনার উপর কেউ কালা জাদু করেছে কিনা, কোনো নজর দোষ করেছে কিনা, কোনো তন্ত্রমন্ত্র করেছে কিনা, আপনি এক গ্লাস জল নিয়েই সেটি নিজে নিজেই জানতে পারবেন। খুবই সহজ প্রক্রিয়া। সেটি কিভাবে করবেন, কখন করবেন, সে সম্পর্কে আপনাদের জানাবো। তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। দেখুন, কালা জাদু বা নজর দোষ বা হাই বা অভিশাপ এগুলো আমাদের জীবনে কিন্তু ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। আমরা যেমন আশীর্বাদ চাই যে সবাই আমাদের সম্পর্কে ভালো কথা বলুক, আশীর্বাদ দিক। আমরা তো বড়দের থেকে আশীর্বাদ নিই কেন? সেই আশীর্বাদেরও যেমন ফল আছে, তেমন কিন্তু অভিশাপেরও ফল আছে। কেননা কালো এবং আলো এই দুটো নিয়েই পৃথিবী রচিত। কালো এবং কালো অন্ধকার আর আলো। তাই কি করা উচিত? এগুলো আপনার জীবনে আছে কিনা, আপনার জীবনে বাধার সৃষ্টি করছে কিনা, সেগুলো থেকে বাঁচার জন্য আপনাকে একটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে। কারোর কাছে যাওয়ার দরকার নেই, নিজেই খুব সহজ পদ্ধতিতে করবেন। প্রথমেই আপনি একটি কথা বলে রাখি, যখন এই কাজটি করবেন স্নান আদি ক্রিয়া সম্পন্ন করে নেবেন বা পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরবেন। তবে এইটুকুনি বলবো যে মহিলারা যখন পিরিয়ড চলবে এটা করবেন না, বাড়ির যে কোনো সদস্য করুন, কোনো অসুবিধা নেই। আর মৃত্যু ঔষধ চলছে বা জন্ম ঔষধ চলছে সেই সময়ে করবেন না, কেননা তখন অরাটা না ক্লিয়ার থাকে না, তখন ডিসব্যালেন্স থাকে অরাটা, আর সেই সময় আপনি সঠিকভাবে এই কাজটি করতে পারবেন না। বাদ বাকি সময় করতে পারেন, কোনো অসুবিধা নেই। একটি স্বচ্ছ কাচের গ্লাস নেবেন, কোনো কালারিং কাচের গ্লাস নেবেন না, স্বচ্ছ কাচের গ্লাস নেবেন। তার মধ্যে অর্ধেকের বেশি জল ভরবেন, ভরে আপনার বাড়িতে যে চামচ আছে, খাবার খাওয়ার জন্য যে চামচ ব্যবহার করি, সেই 1 চামচ চিনি নেবেন, নুন নেবেন। 1 চামচ নুন নেবেন, যেই নুন ব্যবহার করেন, সন্দব লবণ হোক বা সামুদ্রিক যে লবণ বা নুন, সেটি নিয়ে চামচে করে ভালো করে জলটাই গুলিয়ে নেবেন এবং বলবেন যে আমার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি আছে কি না, কেউ নজর দোষ দিয়েছে কি না, কেউ কালা জাদু করেছে কি না আমার পরিবারের উপর বা আমাদের কারোর উপর, বা কারোর হাই অভিশাপ লেগেছে কি না, সেগুলোর জন্য আমি এই পদ্ধতিটি অবলম্বন করছি। হে শুভ শক্তি, আমার চারপাশে অবস্থান করা শুভ শক্তি, তোমরা আমাকে পথ দেখাও। এটা বলে আপনি কি করবেন, ওই যে নুন মিশ্রিত জলটা, দেখুন জলের তো কোনো রং নেই জানেন, স্বচ্ছ জল, নুন মিশ্রিত জল। হ্যাঁ, একটি কথা বলে রাখি, বলবেন যে এই জলটা কি জল দিয়ে করব, গঙ্গা জল দিয়ে যে করতে হবে তা কোনো দরকার নেই। আপনি শুদ্ধ যে জল খান সেই জল দিয়ে করবেন, এঁঠো জলে করবেন না। এটাই। এবারে বলবেন গ্লাসটা কি নতুন হতে হবে? না, গ্লাসটা ভালো করে মেজে নিলেও হবে, আপনার ব্যবহার করা গ্লাস হলেও হবে, কোনো অসুবিধা নেই। এই নুন মিশ্রিত, লবণ মিশ্রিত জলটা এমন জায়গায় রেখে দিন, আপনার বাড়ির যে কোনো এমন এক জায়গায় রাখুন যাতে সহজে কেউ হাত লেগে পড়ে না যেতে পারে বা বারবার ওটা যে দেখতে হবে না। ওটা এমন জায়গায় রাখুন, লুকিয়েই রাখুন, ধরতে গেলে জনগণের চোখের আড়ালে রাখুন, নাহলে বারবার লোকজন আসবে, হয়তো জিজ্ঞাসা করবে এটা কি, ওটা কি, এটা কেন, ওটা কেন, সেটা কেন, তাই না? এটা রেখে দিন, রেখে দিয়ে ভুলে যান, 1 সপ্তাহ রাখুন। 1 সপ্তাহ পর দেখুন যে যেই অবস্থায় রেখেছিলেন
সেই জলের কালার একই আছে কিনা। যদি দেখেন যে জলের কালার অন্যরকম হয়ে গেছে বা জলে বাবেলস অর্থাৎ বুদবুদ এসেছে কিনা, যদি আসে সেটা কিন্তু ঠিক না। যদি জলটা নষ্ট হয়ে যায় সেটাও ঠিক না। যদি জলে কোনো গন্ধ আসে, পচা দুর্গন্ধ বা অন্য কোনো আজীব গন্ধ, সেটাও ঠিক না। কোনটা ঠিক? জলটা যদি যেমন রেখেছিলেন তেমনই থাকে, সেরকম স্বচ্ছ যদি থাকে। যদি এই যে জলে যেগুলো বললাম ঠিক না, এই অবস্থায় জলটা দেখতে পান, তখন বুঝবেন যে আপনার উপরে কেউ কালা জাদু করেছে বা নজর দোষ বা হাই। তখন তো আপনাকে এই পদ্ধতি থেকে বেরোনোর উপায় আপনাকে খুঁজতে হবে। সেই উপায়ও আমাদের প্রচুর আমরা বলেছি, সেগুলো একটু দেখবেন। কিন্তু এরপরে জলটা কি করবেন, একটি কথা বলে রাখি, জলটায় হাত দেবেন না কিন্তু। ওর মধ্যে কিন্তু জল হচ্ছে আকর্ষণ করে। আমরা জলের অপর নাম জীবন বলি। আমরা ভাবি যে জীবন কেননা জল ছাড়া বাঁচতে পারি না। আমরা একদম সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে একদম রাতে শুতে যাওয়ার পর্যন্ত যতক্ষণ জাগ্রত অবস্থায় থাকি জল ছাড়া আমাদের চলে না, আমরা বাঁচতে পারবো না। নিদ্রিত বা জাগ্রত সেই যে অবস্থায় থাকি না কেন, জলের প্রয়োজন আমাদের আছে। এবং সেই জন্য ভাবি জলের অপর নাম জীবন না। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে জলের কোনো জীবন নেই, কিন্তু একটা বড় অনুভব বা প্র্যাকটিক্যাল একটা ব্যাপার হচ্ছে জলের জীবন আছে। জল খুব ক্যাচ করতে পারে আপনার ভাব, আপনার ইচ্ছা অনিচ্ছা, আপনার ভালো লাগা মন্দ লাগা সব ক্যাচ করতে পারে। তাই সেটা কিন্তু এই যে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করেছে, অ্যাবজর্ব করেছে সেখানে, তাই জলটা হাত দেবেন না। একদম নিয়ে যেয়ে যদি আপনার কোমর থাকে সেখানে ফেলে দিন, ফ্ল্যাশ করে দিন, বা বেসিনে ফেলে দিয়ে আপনার কলটা ছেড়ে দিন। বা যদি এই সুযোগগুলো না থাকে তাহলে কি করবেন, ওই গ্লাসটা নিয়ে যেয়ে আপনি নোংরা আবর্জনা যেখানে ফেলেন, পচা গন্ধযুক্ত যদি কোনো জল থাকে, এদো পুকুর থাকে, সেখানে ফেলে দিন বা আবর্জনা ফেলে দিন। দিয়ে তারপরে গ্লাসটাকে জল দিয়ে এমনি ধুয়ে নিন, হাত লাগাবেন না, প্রথমে জল দিয়ে ধুয়ে নিন। তারপরে আপনি রাম নাম করতে করতে আপনি এই গ্লাসটা ভালো করে মেজে নিন। তারপর আপনি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। বা লেবুর রস দিয়েও আপনি এটাকে ক্লিন করে নিয়ে তারপরে করতে পারেন। এইভাবে আপনি তো বুঝতেই পারবেন এবং আপনি আপনার জীবনে যা কিছু সেগুলো থেকেও আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন। তাই নজর দোষ সেগুলো আপনি বুঝে নিতে পারবেন। করুন, উপকৃত হন। কোনো অসুবিধা হলে আমাদেরকে অবশ্যই বলবেন, আমরা প্র্যাকটিক্যাল করে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভালো থাকবেন। হরি ওম।